ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च। श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रन्थारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंদের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে। মহাদেবের পত্নী সতী দেবী ওনার পিতার সামনে যখন গেলেন, দেখলেন ওনার পিতা কিভাবে ওনাকে অবহেলা করেছে, যার দরুন দক্ষের কোনো আত্মীয় স্বজন ওনার মা এবং বোন ছাড়া কতটা অপমানিত করেছে।
সতী দেবী বিশেষভাবে ক্রোধান্বিত হলেন যখন দেখলেন যে ওনার পিতা মহাদেবকে কত খাটো করে দেখেছে, ওনাকে অপমান করেছে। সতী দেবী সেটা মেনে নিয়েছে, কিন্তু ওনার স্বামী মহাদেবকে যখন ওনার পিতা দক্ষ অপমানিত করেছে, তখন উনি আর সহ্য করতে পারেননি। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে এমনভাবে ওনার বাবার দিকে তাকিয়েছিলেন সতী, মনে হচ্ছে যেন একদম সেই দৃষ্টির মাধ্যমে ওনার পিতাকে একদম ভস্মীভূত করবে। লজ্জা লাগে, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার মুখ দেখতেও লজ্জা লাগে আমার। তোমার কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি আমি, সেটাই আমার পক্ষে সবচাইতে বড় দুর্ঘটনা। কেন আমি তোমার মতো ব্যক্তির সন্তান রূপে আমি আবির্ভূত হলাম, জন্মগ্রহণ করলাম, যে বৈষ্ণব অপরাধ করে, তাও আবার মহাদেবের মতো মহাভাগবত, যার কোনো শত্রু নাই, কেবলমাত্র তোমার মতো লোক মহাদেবের মতো মহাভাগবতের মধ্যেও দোষ দেখতে পায়। লজ্জা করে আমার তোমার সামনে দাঁড়িয়ে থাকতে। এখন সতী এতই ক্রোধান্বিত ছিল যে ওইখানে উপস্থিত কোনো ব্যক্তি সতীর সামনে এসে দক্ষের হয়ে মানে ওনার পিতার হয়ে কেউ যে বলবে কিছু, সেই সাহসটুকুও ছিল না, এমনকি সতীর মারও। কারণ সতীর মা জানত যে ওনার স্বামী যা ভুল করেছে, সেই অপরাধের জন্য ওনার পক্ষ হয়ে বলার কিছু নেই আমার। এমনকি সতীর যে অন্যান্য বোনরা ছিল, তারাও এগিয়ে আসেনি। সত্যি বলছেন, আমি একদম আশ্চর্যান্বিত হইনি, কারণ তুমি দেহাত্ম বুদ্ধির স্তরে রয়েছে। কেবলমাত্র যারা দেহাত্ম বুদ্ধির স্তরে থাকে তাদের পক্ষেই সম্ভব এরকম ঘোরতর বৈষ্ণব অপরাধ করা। কারণ তোমার মধ্যে অহংকার এবং হিংসা ভরপুর। হয়তো বৈষ্ণব তোমাকে ক্ষমা করবে, কিন্তু বৈষ্ণবের পদরজ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই তত্ত্ব ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের এই সিদ্ধান্ত আমাদের প্রত্যেকেরই জানা উচিত। কখনো কখনো বৈষ্ণবগণ তারা উদার চিত্ত, তারা কখনো ক্ষমা করে দেয়, কিন্তু ভগবান এবং বৈষ্ণবের পদরেণু তাদেরকে ক্ষমা করে না। তো মনে রাখবেন যে কেউ যখন বৈষ্ণব অপরাধ করে, সেই যদি ভাবে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমি মুক্তি পেয়ে যাব, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রই আমাদেরকে নাশ করবে। বৈষ্ণব পদরেণু আমাদের ভগবত ধামে নিয়ে যেতে পারে, আবার সেই বৈষ্ণব পদরেণু আমাদের তেজকে, আমাদের প্রভাবকে, আমাদের ভক্তিপথের যে উন্নতি তা নাশ করতে পারে। তো আমরা যেন কখনো এই বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের চরণ রেণু
যেন কখনো কোনোভাবেই আমরা হালকাভাবে না নেই। শেষ হয়ে যাব আমরা, কল্পনার অতীত। আমরা এতবার শুনি, তা সত্ত্বেও আমাদের বোধগম্য হয় না। সেই জন্য মহাপ্রভুর বিভিন্ন লীলায়, কৃষ্ণের লীলায়, শ্রীমদ্ ভাগবতে আমরা বারবার এই সিদ্ধান্তকে আমরা স্মরণ করি যে মহাপুরুষদের পদরেণু সমূহ তাদের তেজ নাশ করে। ভগবানের চরণ কমলে অপরাধ হলে, ভক্তের কাছে গেলে ভক্ত আমাদেরকে ক্ষমা করে দেন এবং তাকে এমনভাবে শুদ্ধিকরণ করেন যে ভগবান তাকে ক্ষমা করে দেয়। কিন্তু ভক্তের চরণে যখন আমরা অপরাধ করি, ভগবান পরিষ্কার করে বলেছেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। ভক্তের চরণ কমলে অপরাধের একমাত্র উপায় হচ্ছে কেবলমাত্র সেই ভক্তের চরণ কমলে আত্মসমর্পণ করা। আমরা যেন স্বপ্নেও না ভাবি যে ভক্তের কাছে যাব না, আমি মন্দিরে একটু বৈষ্ণব সেবা দিয়ে দেবো, একটু প্রণামী দিয়ে দেবো, একটু এটা করে দেবো, বাস অপরাধ থেকে মুক্ত হয়ে যাব। ভুল। তেরো নম্বর শ্লোকের তাৎপর্য পড়ো। তৃতীয় অধ্যায়ের চতুর্থ ভাগবতের চতুর্থ স্কন্ধ, চতুর্থ অধ্যায়, 13 নম্বর শ্লোকের তাৎপর্য। সবকিছুই নির্ভর করে গ্রহণকর্তার শক্তির উপর। যেমন প্রচন্ড সূর্য কিরণে বহু বনস্পতি এবং ফুল শুকিয়ে যায়, আবার অন্য অনেক বনস্পতি খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। এইভাবে বৃদ্ধি এবং হ্রাস নির্ভর করে গ্রহিতার উপর। তেমনি মহীয়াংশ পাদ রজঃ ভিষেকম, মহাপুরুষের পাদপদ্মের রজ গ্রহিতাকে সর্ববৃদ্ধ মঙ্গল প্রদান করে, কিন্তু সেই রজই আবার ক্ষতি করতে পারে। যারা মহাত্মার শ্রীপাদপদ্মের অপরাধ করেন, তাদের সমস্ত দিব্য সদ্গুণগুলি বিনষ্ট হয়ে যায় এবং তারা শুকিয়ে যায়। ওকে, এক মিনিট। প্রভুপাদের এই যে উদাহরণ, অদ্ভুত উদাহরণ, সূর্য কিরণের দ্বারা কেউ শুকিয়ে যায়, আবার কেউ সুন্দরভাবে বৃদ্ধি পায়। নির্ভর করছে গ্রহণকর্তার শক্তির উপর। বৈষ্ণব পদরেণু আমাদেরকে গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারে, আবার সেই রজই আমাদের ক্ষতি করতে পারে যদি আমরা বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকি। আবার বলছি, বৈষ্ণব পদরজের প্রসঙ্গ কেন উঠে? কারণ কিছু কিছু ভক্ত ভাবে, ওর চরণে অপরাধ করেছি, গিয়ে সরি বলে দেবো, ও প্রভু ক্ষমা করবেন, হরি বল, যা নেন, একটু প্রসাদ নেন, একটু লাড্ডু নেন, হরি বল, বাই। তো তাদের ক্ষেত্রে মহাদেবের অর্ধাঙ্গিনী সতী দেবী খুব পরিষ্কার করে বলছেন যে মহাপুরুষদের বা মহাভাগবতের পদরেণু সমূহ তাদের তেজ নাশ করবে।
মহাত্মা অপরাধ ক্ষমা করতে পারেন, এটা ঠিক, কিন্তু শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষের চরণ কমলের ধূলির প্রতি কৃত অপরাধ ক্ষমা করেন না। ঠিক তেমন কেউ তার মস্তকে প্রচণ্ড সূর্যকিরণ সহ্য করতে পারেন, কিন্তু তার চরণে সেই তীব্র সূর্যকিরণ সহ্য করতে পারেন না। খুব পরিষ্কার। তো এইখানে কোনো অজুহাত কাজ করবে না। বৈষ্ণব হওয়া মানে শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটাকে নিজের জীবনে বাস্তবায়িত করা, গুরুদেবের আদেশকে নিজের জীবনে প্রয়োগ করা, বাস্তব করা, এইটি হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি। কেন? কারণ বৈষ্ণবরা শাস্ত্র, গুরু, সাধু ছাড়া কিচ্ছু জানে না। যত কষ্ট হোক না কেন তাদের জীবনে, সে সর্বক্ষণ একজন বৈষ্ণব সে চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে, আনুগত্যে শৃঙ্খলা পরায়ণ হয়ে সেবা করা। যখন একজন ভক্ত আনুগত্যে শৃঙ্খলা পরায়ণ হয়ে সাধুগুরুর শাস্ত্রের তত্ত্বাবধানে সেবা করে, সেইখানে অপরাধ হওয়ার সম্ভাবনা কম। এইখানে দক্ষ প্রজাপতি তার সে শাস্ত্র তো মানল না, উনার পিতা উনার গুরুদেব ব্রহ্মা সেখানে উপস্থিত, তার কথা মানল না, কারো কথা মানল না। হতে পারে সে অনেক প্রভাবশালী, কোনো কিছুই কাজ করলো না। প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন যে তার ফলে তারা মহাত্মার শ্রী পাদপদ্মে অধিক থেকে অধিকতর অপরাধ করতে থাকে। যারা এই প্রকার ধারণা সমন্বিত, তাদের গরু এবং গাধার মতো পশুদের সমপর্যায়ভুক্ত বলে বিবেচনা করা হয়। কত কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, এইরকম না যে আমরা জানি না, জানিয়া শুনিয়া বিষ খাই না। অহংকার এমনই একটা জিনিস যেটা সত্যকে মানতে দ্বিধাগ্রস্ত করে। অহংকার এমনই একটি বিষয় যা হচ্ছে আনুগত্য মানতে চায় না, এবং এমনকি যারা গুরুবর্গ তাদেরকেও সমপর্যায়ভুক্ত বা তার নিচে বলে মনে করেছে। এই সমস্ত গুণ হচ্ছে অহংকারের স্বভাব। দেখবেন যখনই আপনাকে আমাদের মধ্যে যখন এই গুণগুলি প্রকাশ পায়, যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখবেন এই অহংকারই আমাদেরকে এগোতে দিচ্ছে না, কোনো না কোনো কারণে। শিব, এই দুটি অক্ষর শিব উচ্চারণের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তাকেও দক্ষ প্রজাপতি হিংসা করল।
এই কথাটি বারবার সতী দেবী প্রকাশ করছেন যে বৈষ্ণবদের স্বভাব হচ্ছে পর উপকার। জীবের দরদ দুঃখী ছিল প্রভুপাদ, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী হচ্ছে বৈষ্ণব। সেই রকম বৈষ্ণবের প্রতি দেশ হিংসা করা, নরকে যাওয়ার পথ প্রশস্তি করা। প্রভু 16 নম্বর শ্লোকটা পড়ুন, 16 নম্বর শ্লোকের অনুবাদ। আপনি কি মনে করেন যিনি শ্মশানে পিশাচদের সঙ্গে থাকেন, যারা জলযুত, তার সারা শরীরে বিক্ষিপ্ত, যার গলায় মুন্ডমালা এবং শ্মশানের ভস্ম যার সর্বাঙ্গে লিপ্ত, শিব নামক সেই অশিব ও অমঙ্গলজনক ব্যক্তিটিকে আপনার থেকে অনেক বেশি সম্মানিত ব্রহ্মা আদি দেবতাগণ জানেন না? তার এই সমস্ত অশুভ গুণ থাকা সত্ত্বেও ব্রহ্মার মতো মহাপুরুষেরা গভীর শ্রদ্ধা সহকারে তার শ্রীপাদ পদ্মে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি। বৈষ্ণবের বাহ্যিক বেশভূষা দেখে কখনো বিচার করা উচিত না। শিব ঠাকুরকে কেউ যদি ওনার জটা দেখে, গলায় মুন্ডমালা, শ্মশানের ভস্ম সর্বাঙ্গ লিপ্ত, এইগুলো দেখে যদি মনে হয় ও একই রকম, তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করে ওনার চরণ কমলে পুষ্পক নিবেদন করে সেই পুষ্পক মস্তকে ধারণ করছে কি করে? সবাই রেডি পরেরটা শোনার জন্য? শুনুন। সতী বললেন, যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, তাহলে ভৃত্যের কর্তব্য হচ্ছে তাকে দণ্ডদান করতে সমর্থ না হলে তার কান আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। কিন্তু তিনি যদি মারতে সক্ষম হন, তাহলে বলপূর্বক সেই নিন্দুকের জিহ্বা ছেদন করা উচিত, অথবা তাকে বধ করা উচিত, তারপর নিজের জীবন ত্যাগ করা উচিত। পার্বতী দেবী, সতী দেবী, উনি ওনার পিতার অপরাধকে কতটা গুরুত্বের সাথে গ্রহণ করেছেন শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের 4th অধ্যায়ের 17 নম্বর শ্লোকের অনুবাদ থেকে খুব স্পষ্ট। প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে অন্য কিছু না পারলেও কমপক্ষে ওখান থেকে চলে যাওয়া উচিত। যেটা প্রথম, কান আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। কারণ অন্যান্য বিষয় যেগুলো সতী দেবী বর্ণনা করছেন, সেটা হয়তো প্রয়োগ করা খুব মুশকিল। চলে যাওয়াই শ্রেয়। তাই আমি আর এই অযোগ্য শরীর ধারণ করতে পারবো না, যা আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি।
কারণ আপনি শিবের নিন্দা করেছেন। কেউ যদি ভ্রান্তবশত কোনো বিষাক্ত খাদ্য ভক্ষণ করে ফেলে, তাহলে তা বমন করাই তার নিরাময়ের শ্রেষ্ঠ উপায়। দেখবেন, কেউ যখন বিষ পান করে নেয় কোনো কারণে, তাকে অনেক কিছু কিছু জিনিস মুখে প্রয়োগের মাধ্যমে বমি করানোর চেষ্টা করা হয়। তার ফলে সে কিছুটা নিরাময় হতে পারে। সতী দেবী বলছেন, যেহেতু এই শরীরটা আপনার থেকে আমি পেয়েছি, এটাকে শেষ করাই হচ্ছে সবচাইতে ভালো। দেখবেন 19 নম্বর শ্লোকের প্রথম শব্দটা হচ্ছে, অন্যের সমালোচনা না করে নিজের কর্তব্য সম্পাদন করাই শ্রেয়। হরি বল। 21 নম্বর শ্লোকের অনুবাদ পড়ো। অনুবাদ। হে পিতা, আমাদের কাছে যে ঐশ্বর্য রয়েছে তা আপনার এবং আপনার তোষামতকারীদের কল্পনার অতীত। যারা মহান যজ্ঞ অনুষ্ঠান করে সকাম কর্মে প্রবৃত্ত হয়, তারা কেবল যজ্ঞান ভোজন করে, তাদের দেহের আবশ্যকতাগুলি চরিতার্থ করার ব্যাপারে মগ্ন থাকে। কিন্তু আমরা কেবল ইচ্ছা দ্বারা আমাদের ঐশ্বর্য প্রদর্শন করতে পারি। বিষয়ের প্রতি অনাসক্ত আত্মা, তত্ত্ববেত্ত মহাপুরুষেরাই কেবল সে প্রকার ঐশ্বর্য লাভ করতে পারেন। ভক্তের কাছে বা এই ক্ষেত্রে কৈলাসের যে ঐশ্বর্য, বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে মহাদেব কোথায় থাকে, কিরকম বেশভূষা করে, কিন্তু মহাদেবের ঐশ্বর্য যদি আমরা শ্রবণ করি, তা কল্পনার অতীত। শ্রীমৎ বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী মহাদেব যেখানে থাকেন তার ঐশ্বর্য বর্ণনা করেছেন। আমরা কিন্তু পূর্বে যখন 2 বার বৃহৎ ভাগবতামৃত আলোচনা করছিলাম, সেখানে আমরা কিছুটা শ্রবণ করেছি, জানি না আপনাদের মনে আছে কিনা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ঐশ্বর্যের সাথে মহাদেব যেখানে থাকেন, শিবলোক, তার ঐশ্বর্যের তুলনা করা যাবে না। ওই মহাদেবের ঐশ্বর্য হচ্ছে, ওই ঐশ্বর্যের কাছে এই জড়জগতের ঐশ্বর্য হচ্ছে কাঁচের টুকরের মতো, ভাঙা কাঁচের টুকরো। জানি না আপনারা কেউ ভাঙা কাঁচ নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করেন কিনা। ভাঙা কাঁচ রাস্তায় খুঁজে পেয়েছেন, সেইটাকে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুচ্ছিত করে রাখেন? না, কোনো মূল্য নেই আমাদের। মহাদেবের ঐশ্বর্যের কাছে এই জড়জগতের ঐশ্বর্য তদ্রূপ। সেই জন্য মহাদেব এই জড়জগতের কোনো ঐশ্বর্যকে কোনো পরোয়া করে না। কিন্তু দক্ষ ভেবেছিল কি? দক্ষ ভেবেছিল যার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি তার কিচ্ছু নেই, কেন যে বিয়ে দিলাম, বিয়ে তো দিতে চাইনি, বাবা জোর করলো, মানে ব্রহ্মা জোর করলো, সেই জন্য বিয়ে দিয়েছে। এইখানে সতী দেবী খুব স্পষ্ট করে বলছে, হ্যাঁ, আমার প্রভু প্রকাশ করে না ঐশ্বর্য, তার মানে এই নয় যে ঐশ্বর্য নাই। মনে আছে সেই কাহিনী, জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাহিনী, যেখানে কয়েকজন জমিদার নবদ্বীপ ধামে এসে জগন্নাথ দাস বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছে, আগে কখনো দেখেনি জগন্নাথ দাস বাবাজি মহারাজকে,
সিদ্ধ বাবা নাম শুনেছে, অনেক সিদ্ধ, অনেক সিদ্ধি। ওই কয়টা জমিদার এসে জগন্নাথ দাস বাবুজি মহারাজকে বলছেন, আচ্ছা এখানে এখানে সিদ্ধ বাবা কে? সিদ্ধ বাবা? জগন্নাথ দাস বাবুজি মহারাজ বলছে, এখানে সিদ্ধ বাবা কেউ নেই। না না না, আপনি একটু বলে দেন সিদ্ধ বাবাকে। তখন জগন্নাথ দাস বাবুজি মহারাজ বলছেন, এখানে সিদ্ধ বাবা বলে কেউ নেই। না, আমি অধম, আমি আছি। ও, আপনি সিদ্ধ বাবা? তাহলে একটু একটু সিদ্ধি দেখান, একটু সিদ্ধি দেখান। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, না না, আমার কাছে কোনো সিদ্ধি নেই। না না না, একটু সিদ্ধি দেখান, সিদ্ধি দেখান। ও, সিদ্ধি দেখবে? পাশে একটা ছিল লাঠি, লাঠিটা নিয়ে মাটিতে জোরে জোরে মারতে শুরু করেছে। তখন জমিদাররা, চল চল চল, বাবুজি মহারাজ রেগে গেছে, বাবুজি মহারাজ রেগে গেছে। তখন জগন্নাথ দাস বাবুজি মহারাজ বলছে, না 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 না, আমি রাগিনি, আমি রাগিনি, এটা কিন্তু নবদ্বীপের লীলা। নবদ্বীপে বসে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে, আমি রাগিনি। ওই বৃন্দাবনে রাধা কুণ্ডে লোকনাথ দাস গোস্বামীর যে ভজনস্থলী আছে বা সমাধি আছে, ভুলে গেছি আমি, সেটা আছে, সেখানে তুলসী গাছকে ছাগল খেয়ে নিচ্ছে, আমি ছাগল তাড়াচ্ছি। তখন জমিদাররা ভাবছে, নবদ্বীপে বসে বৃন্দাবনে ছাগল তাড়াচ্ছে কি করে? নবদ্বীপ ধামে মাটিতে আঘাত করে বৃন্দাবনে রাধাকুণ্ডে ছাগল তাড়াচ্ছে কি করে? জমিদার লোক সঙ্গে সঙ্গে ওনার একটা টেলিগ্রাম করলেন। ওইখানে খবর আসলো যে হ্যাঁ, একটি ছাগল তুলসী মহারানীকে অনেকটা খেয়ে নিয়েছে। তখন বুঝতে পেরেছে যে সত্যিকারের সিদ্ধি প্রাপ্ত বৈষ্ণব সর্বভৌম সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। প্রণাম করছে জগন্নাথ দাস বাবাজি মহারাজকে, ও আপনি সিদ্ধ বাবা, আপনি সিদ্ধ বাবা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, ক্ষমা করবেন বলে চলে গেছে। যখন চলে যায় তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে বলছে, বিহারী বাবা ওনার সেবক, বুঝলে বিহারী, এদেরকে না কিছু না দেখালে এরা বিশ্বাস করতে চায় না, সেই জন্য অল্প একটু দেখালাম আর কি। ওরা হালকা করে বলছে, ওরা হালকা করে বলছে, একটু দেখালাম, নাহলে ওরা বিশ্বাস করতে চায় না। তো বৈষ্ণবের যে প্রভাব সচরাচর দেখায় না। শ্রীমন মহাপ্রভু যখন কৃষ্ণ প্রেম আস্বাদন করতেন মাত্র কয়েকজন মুষ্টিমেয় ভক্তের সাথে, তা সামনে তা প্রকাশ করতেন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী আদি। প্রভুপাদের ঐশ্বর্য দেখুন না, কিভাবে মহাপ্রভুর কৃপা নিয়ে, গুরুদেবের কৃপা নিয়ে 70 বছর বয়সে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন। যারা বিদেশে গিয়েছে, আমরা ভারতে বসে আমরা বলতে পারি হ্যাঁ হ্যাঁ আমেরিকায় গিয়ে প্রচার করেছে, ঠিক আছে। একবার ছিল ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলছিলেন, চৌপাতিতে ক্লাস দেওয়ার সময় উনি বলছেন যে, তোমরা জানো প্রভুপাদ কত কষ্ট করেছে? তো ভক্তরা বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি প্রভুপাদ কত কষ্ট করেছে, 70 বছর বয়সে এই জাহাজে গিয়ে 2বার হার্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বললেন, না তোমরা বুঝতে পারোনি, তোমরা বুঝতে পারবে না। তোমাদের যখন 70 বছর বয়স হবে, সেই 70 বছর বয়স নিয়ে একটি মালবাহী জাহাজে 2টো হার্ট অ্যাটাক নিয়ে আমেরিকায় যাও, তখন বুঝতে পারবে প্রভুপাদ কি করেছে। আমেরিকায় আসলে এখানকার পরিবেশ দেখলে, আমার মনে আছে, এখনো মনে আছে, যখন প্রথমবার আমি 26 সেকেন্ড অ্যাভিনিউতে গিয়েছিলাম, টমকিন স্কোয়ার পার্কে নিউ ইয়র্কে দর্শন করতে গিয়েছিলাম, যে প্রভুপাদ কোথা থেকে সব শুরু করেছিল। সত্যিকারের অবাক হতে হয় যখন ওখানে যাবেন, ওখানকার জায়গাগুলো দেখবেন, পরিবেশ পরিস্থিতি দেখবেন, তখন তো আরো ভয়ানক ছিল। কিভাবে ছিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষের চেতনাকে পরিবর্তন করেছিলেন।
যাদের জীবনে ছিল 4টে নিয়ম ভাঙা, যাদের জীবনধারাই ছিল 4টে নিয়ম ভাঙা, তারা আজ চা পর্যন্ত স্পর্শ করে না। এটা কেমন ঐশ্বর্য! কিন্তু আমরা তো ওগুলো দেখি না। আমি জানি না আপনাদের কেউ এসছে কিনা। আমি কিছুদিন আগে কলকাতা থেকে দুবাই যাচ্ছিলাম। তো ফ্লাইটে আমার পাশে যিনি বসে আছেন, উনি দেখছেন একজন ভক্ত। তো আমাকে জিজ্ঞেস করছে, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম, মায়াপুর থেকে এসে, আমি মায়াপুরে থাকি। ও, মায়াপুরে? আমার হাতটা একটু দেখে দেন না। সঙ্গে সঙ্গে প্রথম কথা, আমার হাতটা একটু দেখে দেন না। তো আমরা সাধুদেরকে খুব সস্তা ভাবি, মানে জ্যোতিষী। সাধু মানে হাত দেখে দেবে, একটু আশীর্বাদ করে দেবে। কেন? আশীর্বাদ করে দিলে তাহলে পরীক্ষায় পাস করবে আমার ছেলে মেয়ে। কারো পেট ব্যথা করছে, প্রভু একটু প্রার্থনা করে দেবেন, পেট ব্যথা চলে যায়। তো সাধু মহাত্মাদেরকে আমরা এইভাবে চিনতে শিখে গেছি। আমরা সাধু মহাত্মাকে চিনতে হয়, তাহলে প্রভুপাদের জীবন পড়ুন, দেখুন। একজন 70 বছর বয়স ব্যক্তি কিভাবে সারা বিশ্বকে কৃষ্ণ ভাবনামৃতায় অনুপ্রাণিত করেছে। দক্ষ আপাত দৃষ্টিতে মহাদেব শিবের বাহ্যিক কিছু দেখে ওনাকে চিনতে পারেনি। এটা হচ্ছে দক্ষের দুর্ভাগ্য। সেই জন্য পার্বতী দেবী বলছেন যে আপনি এবং আপনাকে যারা তোষামত করে তাদের কল্পনাতীত। মহাদেবের ঐশ্বর্য সম্পর্কে সতীর পিতা দক্ষ মনে করেছিলেন যে প্রতিষ্ঠা এবং ঐশ্বর্য উভয় ক্ষেত্রেই তিনি অত্যন্ত উন্নত ছিলেন, এবং তিনি তার কন্যাকে এমন এক ব্যক্তির হস্তে সম্প্রদান করেছিলেন যে তিনি কেবল দরিদ্রই নন, অধিকন্তু সমস্ত সংস্কৃতিবিহীন ছিলেন। তার পিতা হয়তো মনে করেছিলেন যে যদিও তার কন্যা ছিলেন পরম সাধ্বী এবং পতিপরায়ণ, কিন্তু তার পতির অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তার সেই ভ্রান্ত ধারণা নিরসন করার জন্য সতী বলেছিলেন যে তার পতির যে ঐশ্বর্য আছে তার দক্ষ এবং সকাম কর্মে লিপ্ত তার তোষামতকারী অনুগামীদের মতো জড়বাদীদের পক্ষে অনুমান করা অসম্ভব। ভক্তের কাছে যে ঐশ্বর্য আছে তা কোনো জড়জাগতিক দাড়িপাল্লা না, স্কেল দাড়িপাল্লার মাধ্যম দিয়ে সেটা মাপা যায় না। আপনার কাছে কত টাকা আছে আপনি হিসাব করে বলে দেবেন, কত জমি আছে হিসাব করে বলে দেবেন, কয়টা ডিগ্রি আছে আপনার হিসাব করে বলে দেবেন, আপনাকে কয়জন আপনাকে ফলো করে বলে দেবেন। বৈষ্ণবদের ঐশ্বর্য জড়জাগতিক মাপকাঠির দ্বারা কখনো মাপা যায় না। আর সেই জন্যই বদ্ধজীব ভুল করে বৈষ্ণবদের চরণে অপরাধ করে বসে। অত্যন্ত সাবধানতার সহিত ভক্তি জীবনযাপন করতে হয়। আবার বলছি, ভক্তি জীবন মানেই হচ্ছে আনুগত্যে। এবং শ্রীমদ্ ভাগবতের এই স্কন্ধ আমাদেরকে ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছে কতটা সাবধান হতে হবে আমাদের ভক্তি জীবন পালন করতে। শিবের যে ঐশ্বর্য তা কেবল বৈরাগ্য এবং ভগবত প্রেমের দ্বারা উপভোগ করা যায়।
ইন্দ্রিয় তৃপ্তির পন্থার ভৌতিক প্রদর্শনে নয়। এই প্রকার ঐশ্বর্যের অধিকারী ছিলেন চতুষণ নারদ, শিব আদি মহাপুরুষগণ, অন্যেরা নয়। তো ভগবত ভক্তের যে ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্য কেউ যদি উপলব্ধি করতে চায়, কেউ যদি অনুভব করতে চায়, তা কেবল ভগবত প্রেমের দ্বারা সম্ভব, বৈরাগ্যের দ্বারা সম্ভব। একজন ভগবত ভক্ত কেমন বৈরাগ্য ছিল? অম্বরীশ মহারাজকে দেখুন, যুধিষ্ঠির মহারাজকে দেখুন, মহারাজ পরীক্ষিতকে দেখুন। কিরকম ঐশ্বর্যের মালিক ছিলেন পরীক্ষিত মহারাজ, যে মুহূর্তের মধ্যে তা ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত ছিলেন না। তাহলে উনার কাছে কিরকম ঐশ্বর্য ছিল, যে জাগতিক ঐশ্বর্য, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট ছিলেন মহারাজ পরীক্ষিত, মুহূর্তের মধ্যে তা ত্যাগ করেছে। অত্যন্ত সাবধান থাকতে হয় বৈষ্ণবদের কাছে গেলে। যদি আপনার মনে হয় অপরাধ হয়ে যাচ্ছে, দূরে থাকুন, 10 হাত দূরে থাকুন। কিন্তু অপরাধ করে কেন আমরা নিজের পায়ে কোড়ল মারছি? আমরা যেই হই না কেন। মহারাজ দক্ষের প্রতিভা, উনার গুণ, উনার পদ, উনার জ্ঞান, এগুলো বিবেচনা করুন, আর দেখুন পরে কি হলো দক্ষের। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা একটা দুটো কোনো কথা শুনেই কোনো ভক্তের ব্যাপারে এক ধরনের মানসিকতা তৈরি করে ফেলি, ভালোভাবে বাদ বিচার না করে। ঠিক যেরকম দক্ষ করেছিলেন, ব্রহ্মাকে জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু না। এইভাবে শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যের মাধ্যম দিয়ে শিল প্রভুপাদ আমাদেরকে প্রত্যেকটা পদে কিভাবে আচরণ করতে হয় তা শিল প্রভুপাদ আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। আজকের লাস্ট শ্লোক, রুদ্রাণী 22 নম্বর শ্লোক পড়ো। আপনি শিবের চরণ কমলে অপরাধ করেছেন এবং দুর্ভাগ্যবশত আমার এই শরীর আপনার থেকে উৎপন্ন হয়েছে। আপনার সঙ্গে আমার এই দৈহিক সম্পর্কের ফলে আমি অত্যন্ত লজ্জিত। মহাপুরুষের চরণ কমলের প্রতি অপরাধী ব্যক্তির সঙ্গে সম্পর্কের ফলে আমার এই দেহ দূষিত হয়েছে বলে আমি নিজেকে ধিক্কার দিই। বৈষ্ণব অপরাধ কতটা যে ভয়ঙ্কর তাই 22 নম্বর শ্লোকের মাধ্যমে সতীদেবী প্রকাশ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ভয় লাগে না? আমাদের ভয় থাকা উচিত। ভগবত ভক্তিতে কখনো এরকম যেন আমাদের জীবনে না আসে সময় যেখানে আমরা কারুকে কেয়ার করি না, ভয় নেই আমাদের। মায়াকে একটু ভয় করা উচিত, বৈষ্ণব অপরাধকে
ভয় করা উচিত। যদি নিজের ভক্তি জীবনকে আমরা সুরক্ষিত করতে চাই, এই সমস্ত বিষয়ে ভয় থাকা উচিত। এই ভয় হচ্ছে সার্থকতা। হ্যাঁ, আমি বৈষ্ণব অপরাধকে ভয় পাই, গুরুদেবের চরণে অপরাধ হয়ে যাবে সেই জন্য ভয় পাই, ধামের চরণে অপরাধ হয়ে যাবে সেই জন্য ভয় পাই, নাম অপরাধ হয়ে যাবে সেই জন্য ভয় পাই। এবং আমরা যে ভয় পাই সেটা হচ্ছে আচরণের মাধ্যম দিয়ে প্রকাশ পায় যে হ্যাঁ আমরা ভয় পাই। তো আজকের একটু বিশেষ কারণে আজকে শ্লোক ক্লাসটা করতে পারলাম না, আমি অন্য একটা সেবাতে ছিলাম। তো আশা করি আগামীকাল আমরা শ্লোক ক্লাস করতে পারবো আমরা। ঠিক আছে, তো আমি আরেকবার ওই যারা ক্লাসের নোটিফিকেশন পান না, আমি যখনই নাম্বার দিই দেখছি অনেক ভক্ত আবার নতুন করে অ্যাড হয়, সেই জন্য আজকের আবার যারা এই ধারাবাহিক যে শ্রীমদ্ ভাগবত ক্লাস হচ্ছে, যারা এই ক্লাসের নোটিফিকেশন পেতে চান, তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হরে কৃষ্ণ এবং আপনার নাম লিখে দয়া করে পাঠাবেন। নাম্বারটা হচ্ছে +91 ইন্ডিয়ান কোড নাম্বার, তারপরে 9593858596, আবার +91 9593858596। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।